আসসালামু আলাইকুম। মাত্র একটা ক্লাস করার মাধ্যমে আপনি এসএসসি এক্সামে চেঞ্জিং সেন্টেন্স কিভাবে 10-এর মধ্যে 7 100% 7 আউট অফ 10 আপনি কিভাবে পাবেন, ওই ক্লাসটাই আজকে আমি করাবো। তো চলেন শুরু করি। আর হ্যাঁ, এই ক্লাসটা শুধুমাত্র এসএসসি 26 তাদের জন্য নয়, যদিও তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ তাদের এক্সাম হচ্ছে আপকামিং এপ্রিল মান্থে। সো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া যারা এসএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টস আছেন, তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে ক্লাসটা। তো চলেন শুরু করি। তো আমরা সবাই জানি চেঞ্জিং সেন্টেন্স আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ থেকে অনেক কোয়েশ্চেন্স আসে। তো আমরা এগুলা কিভাবে সলভ করব, আমরা কয়েকটা রুলস মাত্র দেখবো। তো দেখেন, 1 নম্বর রুল এখানে আমি কি লিখে রাখছি, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে। আচ্ছা, তার আগে একটু বলে নেই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বলতে আমরা আসলে কি বুঝি। একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ মানে পজিটিভ, হাবোধক দেওয়া থাকবে, ওইটাকে নেগেটিভ করতে হবে। বাট ইউ শুড বেয়ার ইন মাইন্ড যে আপনার অর্থটা যেন পরিবর্তন না হয় যে সেন্টেন্সে, মানে সেন্টেন্স এর অর্থ সেম থাকবে বাট দেখতে মনে হবে নেগেটিভ। এটাই হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো দেখেন, যদি অনলি বা অ্যালোন থাকে কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এবং এটা দ্বারা যদি কোনো ব্যক্তি বা আল্লাহকে বোঝায়, তাহলে আমরা বাক্যের শুরুতেই নানবার দিব। মাইন্ড ইট, এখানে নানবারটা কিন্তু শুরুতে হবে। কোন ক্ষেত্রে? যে অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তি কোনো ব্যক্তিকে বা আল্লাহকে বোঝায়। সেকেন্ড, যদি অনলি বা অ্যালোন দ্বারা কোনো বস্তুকে বোঝায়, তাহলে নাথিং বাট, যেখানে থাকবে অনলি বা অ্যালোন সেখানেই নাথিং বাট হবে। আর যদি এটা দ্বারা কোনো সংখ্যাকে বোঝায়, তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হয়ে যাবে। আবার মনে রাখতে হবে, যেখানে থাকবে অনলি বা অ্যালোন সেখানেই কিন্তু এটা আমরা বসাবো। আর এই অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো স্থানকে বোঝায়, তাহলে আমরা যেখানে থাকবে সেখানে আমরা নো ওয়্যার বাট দিব, আর কিছু পরিবর্তন করবো না, যা থাকবে তার পরিবর্তে ট্রু দিয়ে দিব। এই তিনটা কিন্তু যেখানে থাকবে সেখানে, আর শুধু নাম্বারটা হবে বাক্যের শুরুতে। তো এগুলা ইজি, এই জন্য আমি দুইটা মাত্র এক্সাম্পলস লিখে রাখছি। দেখেন, প্রথম এক্সাম্পল হচ্ছে এখানে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধু আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। অনলি আল্লাহ, শুধু আল্লাহ। তাহলে অনলি দ্বারা কাকে মিন করা হচ্ছে? আল্লাহকে। তো আল্লাহকে মিন করলে কি হয়? বাক্যের শুরুতেই নানবাট হয়। সো আমরা প্রথমে দিয়ে দিব এখানে নানবাট। দেওয়ার পর কি করব? এই অনলির পরিবর্তেই কিন্তু এটা দিচ্ছে, সো অনলিটা আর বসবে না, এরপরে যা আছে তা হুবহু বসবে। যে এখানে কি আছে আর, যে আল্লাহ ক্যান হেল্প আজ, হয়ে গেল যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আজ, কেউই না কিন্তু আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। দেখেন, এখানে কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে, কিন্তু অর্থটা কিন্তু আগের মতোই আছে। ওইটাই হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, মানে সেন্টেন্সটা দেখতে মনে হবে নেগেটিভ, কিন্তু অর্থ ঠিকই অ্যাফার্মেটিভ এর মতোই দিবে। তারপরে দেখেন, উই লিভ অনলি ইন ঢাকা, আমরা শুধু ঢাকায় বাস করি। যে উই লিভ অনলি ইন ঢাকা, আমরা শুধু ঢাকায় বাস করি, শুধু ঢাকায়। তো অনলি দ্বারা কি মিন করা হচ্ছে এখানে? শুধু ঢাকা। ঢাকা হচ্ছে একটা স্থানের নাম, তো স্থান থাকলে কি হবে? যে নওয়ার বাট। তো অনলি আছে এখানে, ওইটা কিন্তু আবার শুরুতে হবে না, যেখানে থাকবে সেখানে, আগে এবং পরে সেম থাকবে। তো আগে আছে কি? উই লিভ। আর অনলির পরিবর্তে স্থান যেহেতু আছে, আমরা জানি নো ওয়ার বাট বসে, দিলাম নো ওয়ার বাট। তারপরের অংশ কি আছে? ইন ঢাকা। ইন ঢাকা দিয়ে দিলাম, আমাদের সেন্টেন্স হয়ে গেল যে উই লিভ নো ওয়ার বাট ইন ঢাকা, যে আমরা ঢাকা ছাড়া আমরা বাস করি না কোথাও কিন্তু ঢাকায়। মানে মানে কি দাঁড়াইলো? যে আমরা ঢাকা ছাড়া আর কোথাও বাস করি না। তাহলে ওইটাও শেষ। আশা করি যদি অনলি বা অ্যালোন দিয়ে আসে আপনারা পারবেন। বস্তু থাকলে শুধু অনলির পরিবর্তে নাথিং বাট দিয়ে দিবেন, সংখ্যা থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন দিয়ে দিবেন, তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে। এখন মনে করেন সেন্টেন্সটা আমরা করছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। যদি মনে করেন এই সেন্টেন্সটা যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, মনে করেন ওইটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে, আপনি পারবেন না? সবগুলা কি ঘুরিয়ে আবার করে দিতে হবে? করে দিতে হবে না, কারণ আপনি পারেন বা আপনি জানেন যে নান বাট আছে, তো আপনি জানেন নান বাটের পরিবর্তে অনলি বসে, তাহলে আপনি এই নান বাটের পরিবর্তে অনলি দিয়ে দিবেন, তাহলে তো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়ে যায়। আশা করি এগুলো আবার রিভার্স করে দেওয়া লাগবে না। সেকেন্ড রুলে যাই, যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কোনো মাস্ট পাই, এমইউএসটি, মাস্ট থাকলে ওই মাস্টের জায়গায় আমরা শুধুমাত্র ক্যান নট বাদ দিব, আগে এবং পরে যা আছে তা হুবহু রেখে দিব, তাহলে সেন্টেন্স হয়ে যাবে। চলেন দেখি, এখানে আছে উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। সো এখানে মাস্ট আছে, করতে বলছে নেগেটিভ, আপনি কি করবেন? মাস্টার আগে যা আছে তা দিবেন এবং মাস্টার পরিবর্তে শুধু ক্যান নট বাদ দিবেন। দেই এখানে ক্যান নট বাট, আগে আছে উই দিলাম, মাস্টার পরিবর্তে ক্যান নট বাট দিলাম, তারপরে যা আছে তা বসাই দেবো। পরে কি আছে? ওবে আওয়ার প্যারেন্টস, এখানে লিখবো আমি যে ওবে আওয়ার প্যারেন্টস। এই তো হয়ে গেল যে উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস, মানে আমরা অবশ্যই পিতামাতা আমাদের পিতামাতাকে মান্য করব। এর আর পরেরটা কি হইলো? উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস, মানে আমরা আমাদের পিতামাতাকে না মেনে পারি না, মানতে হয়, বাধ্য আমরা। আচ্ছা, এখানে দেখেন আমি স্ল্যাশ দিয়ে আরেকটা লিখে রাখছি যে ক্যান নট হেল্প ভি1 প্লাস আইএনজি এক্সটেনশন। হ্যাঁ, ওইটাও করা যায়। মনে করেন আমি যদি ওইটাকে করি, যে এটা কিভাবে করেন আপনি? সেম, মানে মাস্টার পরিবর্তে আপনি ক্যান নট হেল্প দিবেন, এর আগে যা আছে তা রাখবেন উই,
মাস্টের পরিবর্তে কি দিব আমরা এখানে, ক্যান নট হেল্প। তারপরে কি হবে, ভি ওয়ান প্লাস আইএনজি। মাস্টের পরে একটা ভি ওয়ান থাকে, তো এখানে মাস্টের পরে কি আছে, অবে, তো তার সাথে আইএনজি দেন আপনি, কি হবে তাহলে, অবেইং। তারপরে যা আছে তা, আওয়ার আওয়ার প্যারেন্টস, হয়ে গেল। এখন ওইটা কেন লিখছি, মাঝে মধ্যে উই কান্ট হেল্প অবিং আওয়ার প্যারেন্টস লিখে আপনাকে দিয়ে দিতে পারে অ্যাফার্মেটিভ করো, তাহলে কিভাবে করবেন, তো ক্যান নট হেল্প আপনি যদি না জানেন, মানে এভাবে তো নর্মালি আসবে, এভাবেও আসতে পারে, তো উই ক্যান নট হেল্প অবিং আওয়ার প্যারেন্টস করতে বলছে অ্যাফার্মেটিভ, যদি আপনি এটা না জানতেন তাহলে তো পারবেন না। তো আপনি জানেন ক্যান নট হেল্প হচ্ছে মাস্টের পরিবর্তে বসে, আর তখন কি করবেন, আপনি জাস্ট এই অবেইং আইএনজিটা বাদ দিয়ে দিবেন, এই ক্যান নট হেল্প পরিবর্তে মাস্ট দিবেন, যেমন উই প্রথমে দিবেন, এটার পরিবর্তে মাস্ট, অবিং থেকে আইএনজি বাদ দিবেন, অবে, তারপর লাস্ট যা আছে তা, আওয়ার প্যারেন্টস, তাহলে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আপনারা প্লিজ একটু খাতা কলম নিয়ে বসবেন, অথবা নোট করে বা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যেন আপনারা পরবর্তীতে ইউজ করতে পারেন, এগুলাকে নোট করলে ভালো হয়। তো সেকেন্ড রুল বুঝতে পারছেন, আমরা থার্ড রুলে যাই। থার্ড রুল হচ্ছে, যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি পাই, এভরি এর পরে এভরি প্লাস বডিও থাকতে পারে, ওয়ানও থাকতে পারে, অথবা কমন নাউনও থাকতে পারে। এভরি এর পরে যদি বডি বা ওয়ান বা কমন নাউন থাকে, তাহলে আমরা নেগেটিভ করবো কিভাবে, আমরা শুরুতেই দিব দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপর আমরা কি দিব, এখানে এভরি এর পরের শব্দ, এভরি এর পরের শব্দ বা পরের অংশ, মানে পরের অংশ কেন বলতেছি, কারণ এভরি বডি এভরি ওয়ান কিন্তু একসাথে থাকে, তো এই জন্য এখানে পরের অংশ বলতে বডি বা ওয়ান আসবে। আর যদি এভরি মাদার, এভরি ফ্রেন্ড, এভরি স্টুডেন্ট এই জাতীয় থাকলে তো পরের শব্দই হবে, পরের শব্দ, তারপর হচ্ছে বাট, তারপর হচ্ছে ভার্ব থেকে শেষ পর্যন্ত, ভার্ব থেকে শেষ পর্যন্ত। যদি এভরি এর পরে বডি বা ওয়ান বা কমন নাউন থাকে, আমরা প্রথমে দিব দেয়ার ইজ নো, তারপরে হচ্ছে এভরি এর পরের শব্দ, তারপরে বাট, তারপরে হচ্ছে ভার্ব থেকে শেষ পর্যন্ত। যদি একটা এক্সাম্পল লিখি, দেখেন, মনে করেন আমি বললাম এখানে যে এভরি মাদার লাভস হার চাইল্ড, করতে বলছে নেগেটিভ, যে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসেন, তো এভরি মাদার লাভস চাইল্ড, তো এখানে এভরি তারপরে আছে মাদার কমন নাউন, তো এভরি প্লাস কমন নাউন তাহলে প্রথমে কি হবে, দেয়ার ইজ নো, আপনি প্রথমে দিবেন এখানে দেয়ার ইজ নো, তারপরে কি এভরি এর পরের শব্দ, এভরি এর পরের শব্দ কি আছে, এই যে মাদার, দেখলাম এখানে মাদার, তারপরে আছে কি বাট, নিয়মের দিলাম বাট, তারপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত, লাভস হচ্ছে ভার্ব, শেষ পর্যন্ত কি, এই যে হার চাইল্ড আছে, তো আগে লিখে ফেলি এখানে লাভস, তারপরে হচ্ছে হার চাইল্ড, তাহলে কি দাঁড়াইলো, দ্যাট ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আশা করি 3 নম্বরটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা 4 নম্বরে যাই। 4 নম্বর হচ্ছে, যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কখনো বোথ পাই, বোথ ডট 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 এন্ড থাকলে, আমরা এই বোথ যেখানে থাকবে সেখানে আমরা দিব বোথ উঠাইয়া নট অনলি দিব, আর ডটের জায়গায় যা থাকবে তা দিব, আর নেক্সট হচ্ছে কি এন্ড এর জায়গায় আমরা বাট অলসো দিয়ে দিব, তাহলেই আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। যদি একটা এক্সাম্পল আমি বলি এখানে, যে হি স্টাডিড both chemistry and biology, করতে বলছে নেগেটিভ, যে হি স্টাডিড বোথ কেমিস্ট্রি এন্ড বায়োলজি, যে সে রসায়ন এবং জীববিজ্ঞান পড়েছিল, নেগেটিভ করতে বলছে। তো এই সেন্টেন্সে বোথ ডট, এই যে বোথ আছে এন্ড আছে, আপনি কি করবেন, এই বোথ এর জায়গায় নট অনলি দিয়ে দিবেন, আর এন্ড এর জায়গায় বাট অলসো দিয়ে দিবেন, তাহলে আপনার অ্যান্সার কারেক্ট হয়ে যায়। কি হবে, হি স্টাডিড নট অনলি কেমিস্ট্রি বাট অলসো বায়োলজি লিখতে হবে। আমি মনে করি লিখারই দরকার নেই, আপনি জাস্ট ওই নট অনলি কে এখানে নিয়ে আসেন, এখানে দিয়ে দেন, আর ওই যে বাটের যে এন্ড এর জায়গায় বাট অলসো সাইন দিয়ে দেন, তাহলে হয়ে যায় হি স্টাডিড নট অনলি কেমিস্ট্রি বাট অলসো বায়োলজি। আচ্ছা, এখন এভাবে নাও আসতে পারে এক্সামে, মাঝে মধ্যে অন্য ওয়েতে থাকতে পারে। মনে করেন অন্য ওয়ে বলতে কি বুঝাইতেছি, দেখেন, মনে করেন এখানে বললাম যে শি মেড কফি এন্ড টি, মানে সে কফি এবং টি বা কফি এবং চা বানিয়েছিল, শি মেড কফি এন্ড টি। তো এই সেন্টেন্সে দেখেন কোনো বোথ নাই, মানে বোথ ডট ডট এন্ড থাকার কথা না, এখানে শুধুমাত্র এন্ড আছে, এর আগে কিন্তু বোথ নাই, তাহলে কিভাবে করবেন,
যদি শুধু এন্ড দ্বারা দুইটা অংশ, ফ্রেজ হতে পারে, দুইটা ওয়ার্ড হতে পারে। তো এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে কফি আর একটা হচ্ছে টি। মাঝে মধ্যে ফ্রেজ থাকতে পারে, এন্ড এর আগে একটা ফ্রেজ, পরে একটা ফ্রেজ থাকতে পারে। যেমন একটা এক্সাম্পল হয়তো বা 19 আছে যে ইট ড্যাজলস নট ইট ড্যাজলস আওয়ার আইজ এন্ড সোথেস আওয়ার হার্ট। ইট ড্যাজলস আওয়ার আইজ এন্ড সোথেস আওয়ার হার্ট, এই টাইপের একটা সেন্টেন্স আছে মেবি। তো এটা হচ্ছে এন্ড দিয়ে দুইটা ফ্রেজ যুক্ত আছে, তো এখানে আমি দুইটা ওয়ার্ডস যুক্ত করলাম এন্ড দ্বারা। তাই হবে যদি থাকে, আপনি কি করবেন, এন্ড এর আগে যে শব্দটা থাকবে তার পূর্বে আপনি নট অনলি দিবেন, দেওয়ার পর ওই শব্দটা দিবেন, আর এই এন্ডটাকে উঠাইয়া এখানে আপনি বাট অলসো দিবেন, তাহলে আপনার অ্যান্সার কারেক্ট হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে, শি মেড নট অনলি কফি, এখানে কিন্তু নট অনলি কফি আর এই এন্ড উঠাইয়া বাট অলসো টি। সে শুধুমাত্র কফি না, সে চাও বানিয়েছিল। তাইলে তো সেন্টেন্সটা হয়ে যায়। তো খুবই সিম্পল, এই জন্য এভাবে লিখে দিলাম। কপি পেস্ট একটু করে নেবেন, আমি লিখি নাই সম্পূর্ণটা। আচ্ছা, 5 নাম্বার যে ইম্পর্টেন্ট রোল, যেটা আমাদের এক্সামে অনেক সময় আসে, সেটা হচ্ছে আমরা যে মাঝে মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা অ্যাজ সুন অ্যাজ পাই। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা অ্যাজ সুন অ্যাজ পাই, তাহলে আমরা কিভাবে সলভ করব? অ্যাজ সুন অ্যাজ যে সেন্টেন্সে থাকবে, যে অ্যাজ সুন অ্যাজ থাকলে এই সেন্টেন্সে একটা কমা থাকে। নরমালি এটা দুই ভাবে হয়, বাট এখানে অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয় সেন্টেন্সটা। তো যদি সেন্টেন্সটা শুরু হয় অ্যাজ সুন অ্যাজ দিয়ে, আপনি কি করবেন, আপনি এই সেন্টেন্সের কমার পূর্বে যা থাকবে, কমার পূর্বের অংশ লিখবেন। আপনি কমার পূর্বের অংশ লিখবেন, তারপর হচ্ছে এখানে যে একটা কমা থাকবে, মানে এখানে কমা চিহ্ন দেই, এই কমার পরিবর্তে আপনি এখানে একটা দেন দিবেন, দেন প্লাস কমার পরের অংশ। একেবারে শর্টকাট বলে দিলাম, অ্যাজ সুন অ্যাজ থাকলে আপনি কি করবেন, প্রথমে কমার পূর্বের অংশ যা থাকবে তা দিবেন, আর এই কমার পরিবর্তে একটা দেন দিবেন, কমার পরের অংশ মানে কমার পরে যা থাকবে তা বসাই দিবেন। একটা সেন্টেন্স যদি আমি বলি এখানে, যে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, দ্য স্টুডেন্টস স্টুড আপ। করতে বলছে নেগেটিভ, এর বাংলা কি আসলে? as soon as the teacher entered the classroom, মানে শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই the students stood up, শিক্ষার্থীরা দাঁড়িয়েছিল। তাহলে আমরা এটাকে নেগেটিভ করবো কিভাবে? as soon as থাকলে কি হবে, কমার পূর্বের অংশ। তো কমার পূর্বের অংশ কি আছে দেখেন তো। আচ্ছা, এখানে সরি একটা ভুল হয়ে গেছে, এখানে প্রথমেই হচ্ছে কি একটা আমাদের নসুনার হেড দেওয়া লাগবে, এটা মিসিং হয়ে গেছে। প্রথমেই হবে এখানে যে নসুনার হেড, এই নসুনার হেডটা হবে, এই নসুনার হেডটা আসলে হবে এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে, মানে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আপনার নসুনার হেড হবে, তারপরে হবে আপনার কমার পূর্বের অংশ, প্লাস কমার পরিবর্তে দেন, তারপরে কমার পরের অংশ। এটা মিস্টেক হয়ে গেছে, প্রথমে বলা উচিত ছিল এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে হবে নসুনার হেড। এই যে অ্যাজ সুন অ্যাজ আছে ওটা পরিবর্তন করে আপনি প্রথমে দিয়ে দিবেন নসুনার হেড, ওইটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে কি যে কমার পূর্বের অংশ, কমার পূর্বের অংশ কি আছে, যে এটা তো উঠে গেছে, দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, তো এখানে লিখবেন দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, no sooner had the teacher entered the classroom, তারপরে কি আছে, কমার পরিবর্তে দেন, তো এখানে লিখলাম আমি দেন, তারপরে কমার পরের অংশ, কমার পরের অংশ কি আছে, the students stood up, the students stood up। এই তো হয়ে গেল যে no sooner had the teacher entered the classroom then the students stood up। দেখেন বুঝতে পারছেন কিনা, যে as soon as থাকলে তার পরিবর্তে হবে no sooner had শুরুতে, তারপরে হচ্ছে কমার পূর্বের অংশ, তারপরে হচ্ছে কমার পরিবর্তে দেন, আর প্লাস কমার পরের অংশ। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন no sooner had দিবেন তখন এই যে কমার পূর্বের অংশ যে দিবেন, no sooner had দেওয়ার পরে কমার পূর্বের অংশ দিবেন, the teacher entered the classroom, এই যে entered, এই ভার্বটা কিন্তু এখানে V3 তে আছে। যদি ওইটা V3 তে না থাকে, ওই ভার্বটাকে শুধু আপনি V3 করে দিবেন, এই পয়েন্টটা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনি বাকিগুলো এমনি পারবেন আশা করি। আচ্ছা, তো 5 নাম্বার রুল গেল, এখন আমরা আসি 6 নাম্বার রুলে। 6 নাম্বার রুল হচ্ছে আমরা
অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনেক সময় প্রথমে সাবজেক্ট পাবো, তারপরে হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব পাবো, আর অক্সিলারি ভার্বের পরে আমরা অনেক সময় অ্যাডজেক্টিভ পাবো, আবার অনেক সময় অনেক অন্য কিছু পাইতে পারি। তো মনে করেন সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ যদি থাকে, তাহলে আপনি কিভাবে সলভ করবেন? অন্য কিছু কিন্তু থাকতে পারে, মোস্ট অফ দ্য টাইম অ্যাডজেক্টিভই থাকে। তো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকলে আপনি কি করবেন? প্রথমে আপনি সাবজেক্টটা দিবেন, দেওয়ার পরে যে অক্সিলারি ভার্বটা থাকবে ওই অক্সিলারি ভার্বটা দিবেন, তার সাথে একটা নট দিবেন। আর নটটা যদি না থাকে, এই অক্সিলারির সাথে নটটা যদি নট থাকলে আপনি নট দিবেন না, না থাকলে এই নটটা হবে, ঠিক আছে? আর এখানে যদি নট থাকে তাহলে ওইখানে নট দিবেন না কিন্তু। তারপরে কি করবেন? আপনার যে অ্যাডজেক্টিভ দেওয়া আছে তার বিপরীত অ্যাডজেক্টিভ দিয়ে দিবেন আপনি, বিপরীত অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন এছাড়াও এখানে মাঝে মধ্যে আপনি অন্য মাঝে মধ্যে আপনি কি পাইতে পারেন? যে আপনি ভ্যারি পাইতে পারেন এই সেন্টেন্সে, যে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বের পরেই এখানে একটা ভ্যারি থাকতে পারে মাঝে মধ্যে। এই ভ্যারি, অথবা মাঝে মধ্যে এভাবেও থাকে যে ভ্যারি মাছ থাকতে পারে। তো যাই হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভ্যারি থাকে। তো ভ্যারি থাকলে আপনি বাক্যের শেষে একটা এটল যুক্ত করে দিবেন। আচ্ছা, একটা এক্সাম্পল যদি আমি বলি যে হি ওয়াজ ভ্যারি কাইন্ড, করতে বলছে মনে করো ওটাকে নেগেটিভ, যে তিনি ছিলেন খুব দয়ালু, হি ওয়াজ ভেরি কাইন্ড। তো এখানে সাবজেক্ট আছে হি, লিখলাম হি। ওয়াজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, লিখলাম আমি অক্সিলারি ভার্ব ওয়াজ। তো এখানে যেহেতু নট নাই, আমি একটা নট দিয়ে দিব, ওয়াজন্ট। তারপরে কি বলছি? বিপরীত অ্যাডজেক্টিভ। কাইন্ড মানে দয়ালু, তার বিপরীত শব্দ কি? আনকাইন্ড অথবা ক্রুয়েল বলতে পারি। তো এখানে মনে করেন আমি ইজিটাই দেই, আনকাইন্ড। আর এই ভেরি এর পরিবর্তে লাস্টে অ্যাট অল হয়ে গেল। এখানে ভেরি এর পরিবর্তে আমি কিন্তু এটল দিয়ে দিলাম, ভেরি মাছও থাকতে পারে, তার পরিবর্তে এটল হবে। তো এরকম সেম সেন্টেন্স আপনি আবার মাঝে মধ্যে বাই দিয়েও শুরু হতে পারে, মানে বাই, তারপরে ডট 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 অনেক কিছু থাকতে পারে। তো বাই দিয়ে শুরু হলে আপনি জাস্ট উইদাউট দিয়ে শুরু করবেন, যে by learning English we can communicate with foreigners. By learning English we can communicate with foreigners, মানে ইংরেজি শিখে আমরা বিদেশিদের সাথে যোগাযোগ করতে পারি। বাই আছে, এই বাইয়ের সাথে আপনি উইদাউট দিয়ে দিবেন, যে উইদাউট লার্নিং ইংলিশ উই ক্যান কমিউনিকেট উইথ ফরেনার্স। এভাবে হবে না, উই কান্ট কমিউনিকেট উইথ ফরেনার্স। মানে ওইটা আবার সেম রুলে, যে অক্সিলারি ভার্বটা নট লাগতেছে কিন্তু কেন সেটা নট লাগছে, যে বাই লার্নিং ইংলিশ উই ক্যান কমিউনিকেট উইথ ফরেনার্স, ওইটা যদি আমরা নেগেটিভ করি হয়ে যাবে কি? উইদাউট লার্নিং ইংলিশ উই কান্ট কমিউনিকেট উইথ ফরেনার্স। আশা করি বুঝতে পারছেন। তো এই হচ্ছে 6 নাম্বার রুল। তারপরে আমরা 7 নাম্বার রুলে যাই। আচ্ছা, মার্কারের একটু কালিটা বলে নেই। আচ্ছা দেখেন, এখানে 7 নাম্বার রুল আমি লিখে ফেলছি, যে আমরা যদি কখনো ম্যানি পাই, এই ম্যানি এর পরিবর্তে আমরা নট এ ফিউ দিব। যেখানে ম্যানি থাকবে সেখানেই কিন্তু নট এ ফিউ দিতে হবে। তাছাড়া যদি আমরা এফইউ পাই, এফইউ যেখানে থাকবে সেখানে নট ম্যানি হবে। আবার মাছ থাকলে মাছ যেখানে থাকবে, এই মাছের পরিবর্তে নট লিটিল হবে। আবার যদি সেন্টেন্সে এ লিটিল থাকে তাহলে নট মাছ হবে। একেবারেই ইজি এবং সিম্পল। বাট এখানেও আমরা অনেকেই প্রবলেম বা অনেকেই আমরা কিন্তু ভুল করে ফেলি। তো দেখেন, আমরা দুইটা সবগুলো না ইজি, যেহেতু দুইটা এক্সাম্পল লিখলাম। প্রথমটা হচ্ছে হি হ্যাড মেনি প্রবলেমস, তার অনেক সমস্যা ছিল। তাহলে আমরা কি করব? আমরা হি হ্যাড সব হুবহু লিখবো, এই মেনি এর পরিবর্তে কি বসে? নট এ ফিউ। এই মেনি এর জায়গায় আমরা শুধু নট এ ফিউ দিয়ে দিব। তারপরে কি আছে এখানে? যে প্রবলেমস। এই তো হয়ে গেল, যে হি হ্যাড নট এ ফিউ প্রবলেমস, সেন্টেন্স হয়ে গেল কারেক্ট, নেগেটিভ হয়ে গেল। এখন এভাবে থাকতে পারে, যে এভাবে দিয়ে যে হি হ্যাড নট এ ফিউ প্রবলেম, কারণ এ ফিউ তাহলে কি বসে? নট মেনি বসে। ওইভাবে দিলে কিন্তু আমাদের আবার অ্যাফার্মেটিভ হয়ে যাবে। সরি, যে হি হ্যাড নট এ ফিউ প্রবলেমস, তার অল্প কিছু সমস্যা ছিল না। তাহলে কি হবে? হি হ্যাড মেনি প্রবলেমস, কারণ এ ফিউ থাকলে এখানে মেনি হয়ে যাবে। আচ্ছা, কারণ সেন্টেন্সটা তো যদি পড়তে বলে অ্যাফার্মেটিভ আর কি, তাহলে এভাবে হবে। কিভাবে হবে? যে হি হ্যাড নট এ ফিউ প্রবলেমস, তাহলে এখানে হি হ্যাড নট এ ফিউ এর পরিবর্তে মেনি হবে, নট এ ফিউ এর পরিবর্তে মানে তার উল্টাটা মেনি হবে। তারপরে হচ্ছে গিভ এ লিটল সুগার ইনটু দ্য টি কাপ, চায়ের কাপে সামান্য চিনি দাও। তো এই সেন্টেন্সে দেখেন এ লিটল আছে, তো এ লিটল তাহলে কি বসে? নট মাচ। আর কিছু চেঞ্জ করতে হবে না, যে গিভ আর এ লিটল পরিবর্তে কি হবে? যেখানে থাকবে সেখানে পরিবর্তন, নট মাচ। তারপরে হচ্ছে সুগার ইনটু দ্য টি কাপ, এখান থেকে আপনি শেষ পর্যন্ত গেলেই হয়ে যাবে, গিভ নট মাচ সুগার ইনটু দ্য টি কাপ।
7 নাম্বার গেল। 8 নাম্বার দেখেন, যদি আমরা কোনো সেন্টেন্সে এজ ডট ডট এজ পাই, তাহলে এই প্রথম এজ এর পরিবর্তে হবে নটলেস, আর পরের এজ এর পরিবর্তে হবে দেন, তাহলে আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে। দেখেন এখানে একটা এক্সাম্পল লেখা আছে যে তিশা ইজ অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ শিফা, করতে বলছে নেগেটিভ। তাহলে কি করব আমরা, যে তিশা ইজ অ্যাজ আছে, প্রথম এজ এর পরিবর্তে কি হবে নটলেস, এখানে লিখবো আমি নটলেস। তারপরে এখানে আছে কি ট্যালেন্টেড, তারপরে এর পরিবর্তে কি হবে দেন, এখানে দিয়ে দিব আমি দেন, তারপরে হচ্ছে কি শিফা। এই তো হয়ে গেল যে তিশা ইজ নট লেস ট্যালেন্টেড দেন শিফা। এর মানে কি যে তিশা শিফার চেয়ে কম মেধাবী না। আর অ্যাজ মানে কি যে তিশা ইজ অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ শিফা, যে তিশা শিফার মতোই হচ্ছে কি মেধাবী। আর ঘুরে ফিরে একই কথা হচ্ছে, বাট নেগেটিভ অর্থ দিয়ে হচ্ছে, কিন্তু স্ট্রাকচারটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে। আশা করি 8 নম্বর বুঝতে পারছেন, 7 নম্বরও বুঝতে পারছেন। তারপরে যাই আমরা 9 নম্বর রুল। 9 নম্বর রুল হচ্ছে, যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কখনো ইউনিভার্সাল ট্রুথ অথবা আমরা এখানে সাইন্টিফিক্যালি প্রুভড কোন তথ্য থাকলে আমরা কিভাবে নেগেটিভ করব। এখানে একটা ইজি ওয়ে হচ্ছে, আমরা প্রথমে দিতে পারি যে উই কান্ট ডিনাই দ্যাট, এখানে ওয়াই, তারপরে হচ্ছে যা আছে তা হুবহু লিখে দিব, হয়ে যাবে। এটা একটা ওয়ে। যদি কোনো সেন্টেন্সে ইউনিভার্সাল ট্রুথ অথবা সাইন্টিফিকলি প্রুভড কোনো তথ্য থাকলে আমরা উই কান্ট ডিনাই দ্যাট দিব, তারপরে যা আছে তা হুবহু দিয়ে দিব, আমাদের নেগেটিভ হয়ে যাবে। আর আরেকটা ওয়ে হচ্ছে, আমরা এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি। নেগেটিভ ইন্টারোগেটিভ করলেও সেন্টেন্সটা কারেক্ট হবে। যদি আমি একটা এক্সাম্পল বলি এখানে, যে দা সান রাইজেস ইন দা ইস্ট, যে সূর্য পূর্ব দিকে ওঠে, এই সেন্টেন্সটাকে করতে বলছে নেগেটিভ। কিভাবে করবেন, সূর্য পূর্ব দিকে ওঠে আমরা তো সবাই জানি। তো আমরা প্রথম ইজি ওয়ে হচ্ছে কি উই কান্ট ডিনাই দ্যাট, আমরা শুরুতেই দিয়ে দিব উই কান্ট ডিনাই দ্যাট, তারপরে যা আছে তা কি আছে, মানে সেন্টেন্সটা হুবহু লিখে দিব, দা সান রাইজেস ইন দা ইস্ট। এই তো হয়ে গেল। আমরা অস্বীকার করতে পারি না যে সূর্য পূর্ব দিকে ওঠে, ওইটা গেল একটা ওয়ে। আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তো ওইটা নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা কিভাবে করবো, দা সান রাইজেস, এই যে v1 + s / es আছে, তাহলে আমরা শুরু করি ডাজন্ট দ্বারা, কারণ সেন্টেন্সটা পজিটিভ, ইন্টারোগেটিভ করতে গেলে নেগেটিভ করতে হবে ডাজন্ট। তারপরে সাবজেক্ট কি আছে, দা সান, ডাজন্ট দা সান। তারপর হচ্ছে কি মূল ভার্ব, রাইজেস থেকে কি হবে রাইজ, ডাজন্ট দা সান রাইজ, তারপর বাকি অংশ ইন দা ইস্ট, লাস্টে কোয়েশ্চেন মার্ক হয়ে গেল, যে ডাজন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এভাবেও কারেক্ট, যদি এভাবে করেন এভাবেও হবে। দুইটাই ইজি ওয়ে, বাট উপরেরটা হচ্ছে খুবই বেশি ইজি। এরপরে হচ্ছে 10 নম্বর আর লেখার দরকার নাই, কারণ আমি বলে দিচ্ছি, যদি কোনো সেন্টেন্সে আপনি কখনো সামটাইমস পান অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আপনি যদি এটাকে নেগেটিভ করতে চান, তাহলে আপনি এখানে কি দিবেন, যে নট অলওয়েজ। আবার যদি আপনি কখনো অলওয়েজ পান অলওয়েজ, তাহলে তার পরিবর্তে আপনি জাস্ট নেভার দিবেন। এগুলো মনে রাখলেই হবে, এক্সাম্পল রুল আলাদা করার দরকার নেই। এই 9টাই থাক। সামটাইমস থাকলে সামটাইমস এর পরিবর্তে হবে পরিবর্তন করার মাধ্যমটা কি হবে, যে সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ দিব, আর অলওয়েজ থাকলে হবে কি অলওয়েজ থাকলে নেভারটা দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। তো এই হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এবং এদের ভাইস ভার্সা, মানে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ থাকতে পারে। সবগুলো যদি ভালো করে আপনি দেখে থাকেন, বুঝে থাকেন, তাহলে কিন্তু পারবেন। আমি আগেই বলছি আজকে আমি 7 মার্ক কনফার্ম করবো আউট অফ 10। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শেষ। এখন আসি আমরা যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আমরা কিভাবে করব। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আমরা কিভাবে করব। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার সময় আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স দুই রকম হতে পারে, মানে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ হতে পারে। যদি অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ থাকে, তাহলে আপনি করবেন নেগেটিভ ইন্টারোগেটিভ। আর যদি আপনার থাকেই যে নেগেটিভ অ্যাসার্টিভ থাকে,
তাহলে আপনি করবেন কি, আপনি করবেন যে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, অথবা এখানে আমি পজিটিভ লিখে দেই, পজিটিভ। পজিটিভ লিখলে আবার মনে করতে পারেন আবার নতুন কি দিয়ে দিলাম, এখানে অ্যাফার্মেটিভ লিখে রাখি, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। কি বললাম, যদি আপনার অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ থাকে মানে হ্যাবোধক থাকলে আপনি করবেন নাবোধক ইন্টারোগেটিভ, আর যদি আপনি নাবোধক অ্যাসার্টিভ পান তাহলে আপনি করবেন হ্যাবোধক ইন্টারোগেটিভ। কথা কি বুঝতে পারছেন? মানে হ্যাবোধক থাকলে নাবোধক, আর নাবোধক থাকলে হ্যাবোধক হবে। তো এই দুইটা কি পয়েন্ট মনে রাখবেন। তো এক নম্বর আমি লিখতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে, অক্সিলারি ভার্ব থাকলে আপনি কিভাবে ইন্টারোগেটিভ করবেন? অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে আপনি কিভাবে ইন্টারোগেটিভ করবেন? এই ক্ষেত্রে আপনি প্রথমে অক্সিলারি ভার্ব দিবেন। আচ্ছা আমি নিচে লিখি রুলটা, থাকলে ইন্টারোগেটিভ কিভাবে করবেন? প্রথমে দিবেন আপনি অক্সিলারি ভার্ব, দেওয়ার পরে আপনি এখানে এন অ্যাপোস্ট্রফি টি নট দিবেন। এখানে দেখেন আমার বড় করে একটা প্যারেনথেসিস বা একটা ব্র্যাকেট দিলাম, যে সেন্টেন্সে মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেন্টেন্সে নট এভাবে থাকতে পারে, এন অ্যাপোস্ট্রফি টি এভাবে থাকতে পারে, ন থাকতে পারে, নেভার থাকতে পারে। থাকলে এন অ্যাপোস্ট্রফি টি বসে না, এটা মনে রাখবেন। কি বললাম? প্রথমে অক্সিলারি ভার্ব তারপরে নট। কিন্তু সেন্টেন্সে নট, নট, নাও, নেভার থাকলে এই এনটিটা বসবে না। তারপরে কি করবেন? তারপরে আপনি এক্সটেনশন দিয়ে দিবেন আর লাস্টে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিবেন। এখন এক্সাম্পল দিলে বিষয়টা ইজি হয়ে যায়। মনে করেন আমি এখানে লিখলাম যে দে কুড উইন দা ম্যাচ এগেইনস্ট ইন্ডিয়া, করতে বলছে আইএনটি মানে ইন্টারোগেটিভ। দে কুড উইন দ্য ম্যাচ এগেইনস্ট ইন্ডিয়া, তারা ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচটি জিততে পারতো। এই সেন্টেন্সে কি অক্সিলারি ভার্ব আছে? আমি এক নম্বর রুল, অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে কিন্তু ওই প্রসেস হবে। দে কুড উইন, এই যে কুড হচ্ছে অক্সিলারি ভার্ব। কারণ অক্সিলারি ভার্ব তো আপনাদের চিনার কথা। অনেকে বলতে পারেন যে আমি তো অক্সিলারি ভার্ব চিনি না। আমি অনেকবার আমার অনেক ক্লাসে আছে লেখা আছে অক্সিলারি ভার্ব, এখানে একটু শর্টকাট ওয়েতে বলে দিই। অক্সিলারি ভার্ব বলতে প্রথমে বি ভার্ব আছে পাঁচটা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্ব তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব তিনটা, ডু, ডাজ, ডিড। তারপর হচ্ছে মডাল ভার্ব নয়টা, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নয়টা। এছাড়া আরো সেমি মডাল অক্সিলারি আছে, ডায়ার, নিড, অট টু, তারপর হচ্ছে ইউজ টু। তো এই সবগুলোই হচ্ছে অক্সিলারি ভার্ব। যাই হোক, তো অক্সিলারি ভার্বটাকে আপনি সামনে আনবেন, কুড সামনে আনলাম। তারপরে কি নট, সেন্টেন্সে নট, নট এগুলা থাকলে নটটা বসে না, নাই তো তাহলে আমি দিব নটটা, কিন্তু এভাবেই দিতে হবে। এন অ্যাপোস্ট্রফি টি, মাইন্ড ইট, এন ও টি দিলে কিন্তু হবে না, এন অ্যাপোস্ট্রফি টি দিতে হবে, কুডন্ট। তারপরে কি হবে? আচ্ছা তারপরে হচ্ছে এক্সটেনশন দিয়ে দিলাম না, এক্সটেনশন বুঝবেন কিভাবে, বোঝার জন্য একটু ইজি করে দেই। এখানে এটা দেওয়ার পরে আপনি ডিরেক্ট এক্সটেনশন না দিয়ে আপনি সাবজেক্টটা দিবেন, সাবজেক্টের দেওয়ার পর এক্সটেনশন দিবেন, লাস্টে কোয়েশ্চেন মার্ক দিবেন। এই সাবজেক্টটা মিসিং ছিল। সাবজেক্ট কি আছে এখানে? দে। আপনি এখানে প্রথমে দে দিবেন, তারপরে হচ্ছে কি এক্সটেনশন, মানে আপনি কুড দিয়ে দিলেন, দে দিয়ে দিলেন, বাকি আছে কি, বাকি যা আছে লিখতেছি না, উইন দা ম্যাচ এগেইনস্ট ইন্ডিয়া, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক হয়ে গেল, যে কুডন্ট দে উইন দা ম্যাচ এগেইনস্ট ইন্ডিয়া। আচ্ছা ওইটা ছিল একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা ছিল হাবোধক, হয়ে গেছে নাবোধক। দেখেন হাবোধক ছিল, ইন্টারোগেটিভ বলছে নাবোধক। এখন মনে করেন আমি এখানে আরেকটা সেন্টেন্স লিখলাম যে উই শুড নট ওয়েস্ট টাইম, যে আমাদের সময় নষ্ট করা উচিত না। তো ওইটা তো নেগেটিভ আছে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভে থাকে তাহলে ইন্টারোগেটিভ হবে কি, হাবোধক হবে বা হেবোধক হবে। তো কিভাবে করব? এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, এই যে শুডন, শুড হচ্ছে অক্সিলারি ভার্ব। তো ভার্ব তাহলে কি করবে? প্রথমে অক্সিলারি ভার্ব দিব, দিলাম এখানে অক্সিলারি ভার্ব শুড। সেন্টেন্সে মানে সেন্টেন্সে নট, নট, নো, নেভার থাকলে এই নটটা বসবে না, কারণ এন অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, তাহলে বসবে না। তাহলে কি হবে? সাবজেক্ট, সাবজেক্ট কি আছে এখানে? উই। তারপরে কি, ওই এর পরে হচ্ছে এক্সটেনশন। বাকি আছে কি, যে এখানে ওয়েস্ট টাইম, ওয়েস্ট টাইম, লাস্টে কোয়েশ্চেন মার্ক হয়ে গেল। শুড উই ওয়েস্ট টাইম, আমাদের কি সময় নষ্ট করা উচিত? না, উচিত না, সময় নষ্ট করবেন না। আচ্ছা তাহলে অক্সিলারি ভার্ব থাকলে আপনি এভাবে সলভ করবেন। এই জাতীয় যতগুলো আসুক অক্সিলারি থাকলে আপনি জাস্ট ফলো রাখবেন এই জিনিসটা, যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, হাবোধক হইলে আপনি নাবোধক করবেন,
আর যদি না বোধক হয় অ্যাসার্টিভটা, আপনি জাস্ট হ্যাঁ বোধক করে দিবেন। তো ওইটা গেল যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে আপনার অক্সিলারি ভার্ব থাকে। এখন 2 নম্বর আমি লিখতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এখানে জাস্ট একটা না অ্যাড করে দেয়, যে না থাকলে। না থাকলে আপনি কিভাবে করবেন? তো না থাকলে অন্য অন্য নিয়মে করতে হবে আপনাকে। তো নিয়ম হার্ড না, ইজি। এই দেখেন কিভাবে করবেন। না থাকলে আপনি দেখবেন সেন্টেন্সে যে ভার্বটা আছে ওইটা V1 নাকি V1 প্লাস এস বাই ইএস নাকি V2। যদি V1 হয় তাহলে আপনি ডোন্ট দ্বারা শুরু করবেন, এস বাই ইএস থাকলে আপনি ডাজন্ট দ্বারা শুরু করবেন, আর V2 থাকলে আপনি শুরু করবেন ডিডন্ট দ্বারা। কথা কি ক্লিয়ার? এইগুলা দিয়ে শুরু করবেন। শুরু করার পর আপনি এখানে সাবজেক্ট দিবেন, সাবজেক্টের পরে আপনি মূল ভার্বটা দিবেন। মূল ভার্ব দেওয়ার পর আপনি এক্সটেনশন বাকি যা থাকবে তা লিখবেন, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিবেন। যদি আমি একটা এক্সাম্পল বলি, মনে করেন এখানে আমি বললাম যে ফার্মার্স কাল্টিভেট ম্যানি ক্রপস। এটাকে করতে বলছে ইন্টারোগেটিভ, যে কৃষকেরা অনেক শস্য চাষ করেন। কাল্টিভেট মানে চাষ করা, তো করতে বলছে ইন্টারোগেটিভ। তো আপনি কি করবেন যখন ইন্টারোগেটিভ করতে বলবে, আপনি দেখবেন সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। তো কাল্টিভেট ফার্মার্স ম্যানি ক্রপস নাই, তো না থাকলে কি করবেন, এই কাল্টিভেট হচ্ছে V1 এ আছে, তো V1 এ থাকলে কি দিয়ে শুরু করবেন, ডোন্ট লিখবেন এখানে ডোন্ট। তারপরে কি লিখবেন, সাবজেক্ট। সাবজেক্ট কি আছে এখানে, ফার্মার্স, আপনি এখানে ফার্মার্স লিখবেন। তারপরে কি, মূল ভার্ব কাল্টিভেট আছে তো মূল ভার্বে, তো দিয়ে দিবেন এখানে কাল্টিভেট। তারপরে কি, এক্সটেনশন কি আছে এখানে, ম্যানি ক্রপস। লাস্টে কোয়েশ্চেন মার্ক হয়ে গেল, যে ডোন্ট ফার্মার্স কাল্টিভেট মেনি ক্রপস। কৃষকেরা কি অনেক শস্য চাষাবাদ করে না? হ্যাঁ করে, তো তারা তো করে। আচ্ছা, তো এইগুলো এভাবে গেল। এখন আবার প্রশ্ন হতে পারে, যদি ডোন্ট দিয়ে শুরু হয় কোনোটা, মনে করেন সেন্টেন্সে ডোন্ট আছে, শুরু হবে না অবভিয়াসলি, অ্যাসার্টিভে শুরু হতে পারে না। যদি ডোন্ট থাকে আপনি জাস্ট এখান থেকে নটটা, মানে এই যে নটটা বাদ দিয়ে দুটো সামনে নিয়ে আসবেন। ডাজন্ট তাহলে সেম, ডাজ সামনে নিয়ে আসবেন, ডিডন্ট তাহলে সেম, ডিডটাকে সামনে নিয়ে আসবেন। আচ্ছা, আমি একটা এক্সাম্পল লিখি, তাহলে হয়তো আপনি আরো ভালো বুঝতে পারবেন। মনে করেন এখানে আছে হি ডিড নট গো টু দা মার্কেট। সে বাজারে যায়নি। হি ডিড নট গো টু দা মার্কেট। তো এখন আপনাকে করতে বলছে ইন্টারোগেটিভ, কি করবেন, এই যে ডিডন্ট, ওইটা তো আবার অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে যায়, আপনি নটটা বাদ দিবেন। নট বাদ দিলে থাকবে কি, ডিড। তারপরে কি হবে, আপনার সাবজেক্ট হওয়ার কথা হি, ডিড হি। তারপরে বাকি অংশ, অথবা বাকি অংশ ভার্বের পরে কি আছে, ডিড হি, তারপরে গো টু দা মার্কেট, লাস্ট কোয়েশ্চেন মার্ক হয়ে গেল। এভাবে নট দিয়ে থাকলে এভাবে করে দিবেন। আচ্ছা, এখন মনে করেন আমি V2 দিয়ে বা এস বাই ইএস দিয়ে আরেকটা বুঝিয়ে দেই। মনে করেন এখানে আছে যে শি কুকস ফুডস, তিনি খাবার রান্না করেন। করতে বলছে ইন্টারোগেটিভ। কিভাবে করবেন আপনি, দেখবেন সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা, প্রথম চিন্তা করবেন ওইটা। নাই, এখানে নাই। না থাকলে দেখবেন ভার্বটা কি আছে, কুকস, V1 প্লাস এস বাই ইএস। তাহলে কি দিয়ে শুরু করবেন, ডাজন্ট। তো আপনি প্রথমে এখানে ডাজন্ট দিবেন। তারপরে কি, সাবজেক্ট। সাবজেক্ট আছে কি এখানে, শি, দিলাম শি। তারপরে মূল ভার্ব কুকস, এটা তো মূল ভার্ব না, কুকস এর মূল ভার্ব হচ্ছে কুক, তো আপনি লিখবেন এটা কুক, যে ডাজন্ট শি কুক। তারপরে এক্সপ্রেশন কি আছে এখানে, যে ফুডস, লাস্টে কোয়েশ্চেন মার্ক হয়ে গেল। ডাজন্ট শি কুক ফুডস, সে কি তিনি কি খাবার রান্না করেন না? হ্যাঁ, রান্না করেন। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে ওই প্রসেসটা অবলম্বন করবেন, তাহলে অবশ্যই আপনি পারবেন, মিস হওয়ার কোনো চান্সই নেই। আচ্ছা, 3 নাম্বার রুলে যাই। আপনারা একটু নোট করে নেবেন, পজ করে আপনারা নোট নিতে পারেন অথবা স্ক্রিনশট নিতে পারেন, যেভাবে মন চায় আপনারা একটু নোট করে রাখবেন, নাহলে কিন্তু পারা যাবে না। 3 নাম্বার রুল, যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কখনো নবডি পাই অথবা নান পাই অথবা নো ওয়ান পাই, নবডি, নান, নো ওয়ান, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে আপনি শুরুতে জাস্ট হু দিবেন, দেওয়ার পরে যা থাকবে সেন্টেন্সে তা দিয়ে দিবেন, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দিবেন, সেন্টেন্স হয়ে যাবে। মনে করেন আমি এখানে বললাম যে নোবডি বিলিভস এ লায়ার, করতে বলছে ইন্টারোগেটিভ, যে কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তো আপনি কি করবেন, নোবডি আছে না, নো ওয়ান, যে কোনো একটা পাইছেন এই তিনটার মধ্যে, এই তিনটার পরিবর্তে শুরুতে হু দিবেন। হু দেওয়ার পরে যা আছে তা, এই যে বিলিভস এ লায়ার, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক হয়ে গেল, হু বিলিভস এ লায়ার। এখন মনে করেন আরেকটা দেই, মনে করে যে নো ওয়ান কুড
সলভ, আচ্ছা বড় না করি, নো ওয়ান কুড সলভ দিস, মানে কেউই এটাকে সমাধান করতে পারেনি। তো নো ওয়ান আছে, নো ওয়ানের পরিবর্তে হু দিয়ে দিবেন, আপনাকে ইন্টারোগেটিভ করতে বলছে, তারপরে বাকি অংশ লাস্টে কোয়েশ্চেন মার্ক, হু কুড সলভ দিস, এটা কে সমাধান করতে পারতো। ভেরি সিম্পল, আবার ভেরি সিগনিফিক্যান্ট। অনেক এক্সামে এই টাইপ থেকে অনেক কোয়েশ্চেন আসছে, আমি পরবর্তীতে বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেখাবো। আচ্ছা, আশা করি 3 নাম্বারও বুঝতে পারছেন। তারপরে আরেকটা লাস্ট রুল ইন্টারোগেটিভের, এটা হচ্ছে 4 নাম্বার। আমরা অনেক সময় যে এভরি পাই, মানে এভরি প্লাস কমন নাউন, এভরি প্লাস কমন নাউন থাকলে, এভরি প্লাস কমন, আচ্ছা এখানে নাউনটাও লিখে দিই, এভরি প্লাস কমন নাউন থাকলে আপনি কিভাবে ইন্টারোগেটিভ করবেন। এভরি প্লাস কমন নাউন থাকলে যে আপনি প্রথমে দিবেন ইজ দেয়ার এনি, এরপরে এখানে হচ্ছে কমন প্লাস কমন নাউন, যেটা থাকবে ওইটাই দিবেন, ইজ দেয়ার এনি প্লাস কমন নাউন। তারপরে হচ্ছে এখানে দিবেন আপনি হু ডাজন্ট অথবা ডিডন্ট। তারপরে হচ্ছে আপনি দিবেন এখানে মূল ভার্ব, তারপরে হচ্ছে এক্সটেনশন দিবেন, আর লাস্টে কোয়েশ্চেন মার্ক দিবেন। মনে করেন আমি এখানে বললাম, এটা খুবই কনফিউজিং, যেমন আগে একটা সেন্টেন্স লিখছিলাম আমি এখানে এভাবে যে এভরি মাদার লাভস হার চাইল্ড, মানে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসেন। খুবই কনফিউজিং, কারণ এভরি মাদার দেখে ও আচ্ছা দেয়ার ইজ নো মাদার বাট লাভস এ চাইল্ড, না ভাই, এখানে করতে বলছে ইন্টারোগেটিভ, ভেরি কেয়ারফুল, বি ভেরি কেয়ারফুল, মানে সতর্কবান হও। এখানে করতে বলছে ইন্টারোগেটিভ, নট নেগেটিভ। তাহলে কি করতে হবে, এভরি এর পরে মাদার কমন নাউন, আপনাকে শুরু করতে হবে ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি দিয়ে, তারপরে কমন নাউনটা কি আছে এখানে, মাদার, ইজ দেয়ার এনি মাদার। তারপরে কি হবে, হু ডাজন্ট, এই যে হু ডাজন্ট হবে নাকি ডিডন্ট হবে, পাস্ট টেন্স হইলে হচ্ছে ডিডন্ট হবে, আর প্রেজেন্ট টেন্স হইলে হচ্ছে কি আপনার ডাজন্ট হবে। তো এভরি মাদার লাভস এ চাইল্ড কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে, তাহলে কি হবে, হু ডাজন্ট হবে ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট। তারপরে কি হবে, মূল ভার্ব, এই যে লাভস, লাভস এর মূল ভার্ব কি, লাভ, এক্সপ্রেশন কি আছে এখানে, হার চাইল্ড, হার চাইল্ড, লাস্টে কোয়েশ্চেন মার্ক হয়ে গেল যে ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, যে এখানে কি এমন কোন মা আছেন যে তার সন্তানকে ভালোবাসেন না। আশা করি বুঝতে পারছেন। এখন যদি দেখে যে এভরিবডি লাভস ফ্লাওয়ার, মনে করেন এবার লিখে দিই, যদি এই টাইপের থাকে এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, মানে সবাই ফুলকে ভালোবাসে, করতে বলছে ইন্টারোগেটিভ, ওইটা কিভাবে করবেন, ওইটা কিন্তু আবার আপনি নর্মাল সেন্সে হয়ে যাবে যে এভরিবডি বা এভরিওয়ান, এখানে বডির জায়গায় যদি ওয়ানও থাকতো আপনি কি করতেন, এখানে এভাবে থাকলে হু ডাজন্ট অথবা ডিডন্ট, প্রেজেন্ট টেন্স হলে ডাজন্ট দিবেন, পাস্ট টেন্স হলে ডিডন্ট দিবেন, এটা লাভ প্রেজেন্ট টেন্সে আছে ডাজন্ট দিয়ে দিবেন, হু ডাজন্ট, তারপরে হচ্ছে কি মূল ভার্ব দিয়ে দিবেন, এন্ড আছে লাভস, এন্ড মূল ভার্ব লাভ হবে, এক্সটেনশন হবে কি ফ্লাওয়ার্স, লাস্টে কোয়েশ্চেন মার্ক, যে হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার্স, মানে কে ফুলকে মানে ভালোবাসে না, সবাই তো ভালোবাসে। তো ওইটা হচ্ছে নর্মাল, যে এভরিবডি বা এভরিওয়ান, শুধু এভরিবডি বা এভরিওয়ান থাকলে হু ডাজন্ট বা হু ডিডন্ট দিয়ে করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে এসআরএফ টু ইন্টারোগেটিভ, আর কোনো রুল নাই, এই চারটা পারলেই আপনার সব কোয়েশ্চেন্স এমনি হয়ে যাবে। যদি চারটা ভালো করে বুঝতে পারেন ইনশাল্লাহ আপনি ফুল মার্ক পাবেন, আর যদি এরপরেও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলবেন। আচ্ছা, এসআরএফ টু ইন্টারোগেটিভ শেষ, এখন হচ্ছে আমাদের লাস্ট যে আইটেম, সেটা হচ্ছে আমরা এখন করব এসআরএফ টু এক্সক্লেমেটরি। আচ্ছা, এগুলার ভাইস ভার্সা করে দেই নাই, কারণ এগুলার ভাইস ভার্সা খুবই কম আসে, আর আসলেও জাস্ট আপনারা পারবেন, প্রথম দিকে 2-3টা আমি বুঝিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি কিভাবে করব, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। দেখেন অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি হচ্ছে কি, যে আমরা একটা রুল দিয়েই করতে পারি সবগুলা, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কি পাই, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে এ বা এন পাবো, ঠিক আছে। তো এ বা এন পাইতে পারি, আবার নাও পাইতে পারি, যাই হোক এ বা এন মনে করেন ধরলাম পাবো। এক্সক্লেমেটরি করার সময় আমরা কি দিব, প্রথমে যে হোয়াট এ দিব অথবা হোয়াট এন দিব, তারপরে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ দিব, তারপরে হচ্ছে আমরা নাউন দিব,
তারপরে হচ্ছে সাবজেক্ট দিব, তারপরে হচ্ছে ভার্ব দিব, তারপরে হচ্ছে এক্সটেনশন, তারপরে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। দেখেন এখানে সবসময় কি ওয়াটে বা ওয়াটেন, আচ্ছা এখানে ভুল হয়ে গেল, যে সবসময় ওয়াটে বা ওয়াটেন হবে না, মাঝে মধ্যে আবার হাও হতে পারে। এখন আচ্ছা একসাথে লেখাটা বেটার ছিল, ওয়াট এ অথবা এন অথবা হাউ। হ্যাঁ এখন ক্লিয়ার হয়ে গেছে। দেখেন যদি এ বা এন থাকে, এ বা এন থাকলে ওয়াটে বা ওয়াট এনই হবে, আর ই এ বা এন যদি না থাকে, না থাকলে এ বা এন না থাকলে আমরা শুরু করবো হাউ দিয়ে। মানে কথা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা এ বা এন পাই তাহলে ওয়াট এ অথবা ওয়াট এন হবে, আর যদি এ বা এন না থাকে তাহলে আমরা হাউ দিয়ে শুরু করব। তারপরে আমরা অ্যাডজেক্টিভ দিব, থাকলে দিব, না থাকলে নাউন, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সপ্রেশন, তারপরে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। এখন মনে করেন আমি একটা এক্সাম্পল লিখি এখানে, যে আমি বললাম যে মনে করেন দা জ্যাকফ্রুটস look very beautiful in the tree. এখানে আছে দ্য জ্যাকফ্রুটস লুক ভেরি বিউটিফুল ইন দ্য ট্রি, মানে কাঁঠাল গাছে খুবই সুন্দর দেখায়। তো ওই সেন্টেন্সে এ বা এন আছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন এ বা এনটা থাকবে কই, ওটা হচ্ছে ভার্বের পরে থাকবে। আপনি খেয়াল করবেন ভার্বের পরে এ বা এন আছে কিনা। দ্য জ্যাকফ্রুটস লুক হচ্ছে ভার্ব, তারপরে এ বা এন আছে না, এ বা এন না থাকলে আপনি শুরু করবেন হাউ দিয়ে, থাকলে ওয়াট এ বা ওয়াট এন হতে পারতো। এটা কখন হবে, যদি অ্যাডজেক্টিভটা বা নাউনটা, স্পেশালি অ্যাডজেক্টিভটা যদি কনসোনেন্ট দ্বারা শুরু হয় এ, আর ভাউল দ্বারা শুরু হইলে এন হবে। তো এখানে তো এ বা এন নাই, ভার্বের পরে এ বা এন নাই, তাহলে শুরু করবো কি দিয়ে, হাউ দিয়ে। তারপর কি লাগবে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি আছে দেখো, দেখেন তো, দা জ্যাকফ্রুটস লুক ভেরি বিউটিফুল, এই যে বিউটিফুল, বিউটিফুল, হাউ বিউটিফুল। তারপর হচ্ছে নাউন, এই বিউটিফুল পরে নাউন নাই, সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কি আছে, দা জ্যাকফ্রুটস, লিখবো এখানে দা জ্যাক ফ্রুটস। তারপরে কি ভার্ব লাগবে, ভার্ব হচ্ছে কি লুক, যে হাউ বিউটিফুল দ্য জ্যাকফ্রুটস লুক। তারপরে এক্সপ্রেশন কিছু আছে, এই যে ইন দ্য ট্রি, ইন দ্য ট্রি, লাস্টে এক্সক্লেমেশন মার্ক হয়ে গেল। এখন দেখেন অনেকে বলতে পারেন এখানে ভেরিটা গেল কই। মনে রাখবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি থাকে এক্সক্লেমেটিভ সেন্টেন্সে কখনোই বসে না, ভেরি থাকলে বসে না। আবার এই গ্রেট আরেকটা আছে সাথে, যে গ্রেটটা মাঝে মধ্যে বসে মাঝে মধ্যে বসে না, বাট ভেরিটা কখনোই বসবে না, মানে ভেরি কখনোই এক্সক্লেমেটিভ সেন্টেন্সে বসতে পারে না, মনে রাখবেন। আচ্ছা এখন ওইটা গেল তো হাউ দিয়ে। এখন মনে করেন যে আমরা এ বা এন দিয়ে, এ বা এন থাকতে পারে এমন একটা দেই, মানে মনে করেন এখানে বললাম যে হি প্লেড এ significant role এই যে দেখেন হি প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য টিম, মানে এই টিমের মধ্যে সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্লেড বলতে এখানে রাখা, হি প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য টিম, করতে বলছে এক্সক্লেমেটরি। তো আমরা কিভাবে করবো, প্রথমে দেখবো ভার্বটা কই, হি প্লেড, এই যে ওইটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে এবা এন আছে। তো এবা এন থাকলে কি হবে, যদি ওয়াট এ বা ওয়াট এন হবে, তো আমরা দেখবো অ্যাডজেক্টিভ কি এখানে সিগনিফিক্যান্ট অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কি কনসোনেন্ট দিয়ে শুরু নাকি ভাওয়েল দিয়ে, এস কনসোনেন্ট, তাহলে ওয়াট এ হবে, লিখলাম এখানে ওয়াট এ। তারপরে কি হবে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি আছে এখানে, সিগনিফিক্যান্ট, লিখবো এখানে সিগনিফিক্যান্ট। তারপরে আছে নাউন, নাউন কি আছে এখানে, রোল, লিখলাম এখানে রোল, হোয়াট এ সিগনিফিক্যান্ট রোল। তারপরে হচ্ছে কি লাগবে, সাবজেক্ট, সাবজেক্ট কি আছে এখানে, হি, দিলাম হি। তারপরে কি ভার্ব, ভার্ব আছে কি এখানে, প্লেড, লিখলাম এখানে প্লেড। তারপরে কি আছে, এক্সটেনশন, এক্সটেনশন কিছু আছে, ইন দা টিম আছে, লিখলাম এখানে ইন দা টিম। হয়ে গেল যে হোয়াট এ সিগনিফিক্যান্ট রোল হি প্লেড ইন দ্য টিম, কি এক গুরুত্বপূর্ণ ভূমিকা সে রেখেছিল দলের মধ্যে। আশা করি বুঝতে পারছেন যে এ বা এন থাকলে আমরা হোয়াট এ বা হোয়াট এন দিব, এ বা এন না থাকলে হাউ দিব, কিন্তু এ বা এনটা থাকবে কই, ভার্বের পরে, মাইন্ডে। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপরে সাবজেক্ট ভার্ব এবং এক্সটেনশন, আর লাস্টে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু হবে না।
তাহলে আমরা এভাবেই করতে পারি অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। তো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি এই একটা রুল দিয়ে দুনিয়ার সবকিছুই করতে পারবেন আপনারা, সব পারবেন। এখন ওইটা আগের গুলার ভাইস ভার্সা দেখাই নাই, বাট ওইটা একটু দেখাতে হবে কারণ ওইটা সবচেয়ে বেশি আসে, এই জন্য দেখিয়ে দিচ্ছি। দেখেন এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ আপনি কিভাবে করবেন। এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, তো এটা খুবই ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা বোর্ডে 2-3টা কোয়েশ্চেন অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি থেকে আসতেছে, এই জন্য আমি ওইটা দুইটারই দেখিয়ে দিচ্ছি। আর বাকিগুলার যে 2-3টা করে আসে, বাট মোস্ট অফ দ্য টাইম দেখা যায় জাস্ট অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ ভাবে আসতেছে না, বাট ওইটা আসে। ওইটার এক নম্বর হল হচ্ছে আমরা এক্সক্লেমেটরি দেখে অ্যাসার্টিভটা করবো কিভাবে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকবে কিভাবে, থাকবে হোয়াট এ বা হোয়াট এন বা হাউ দিয়ে থাকবে, তাই না? কারণ আপনি অ্যাসার্টিভ যখন করবেন তখন প্রথমে কি দিবেন, সাবজেক্ট দিবেন, তারপরে কি দিবেন, ভার্ব, তারপরে হচ্ছে এখানে একটা এ হতে পারে ক্ষেত্র বিশেষে বলতেছি, তারপরে হচ্ছে এখানে ভেরি, ওইটা একটা পয়েন্ট মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ থাকলে, মানে ভেরিটা হবে অ্যাডজেক্টিভ থাকলে, ঠিক আছে? এখানে স্ল্যাশ দিয়ে আবার বলতেছি এখানে গ্রেট, গ্রেটে কখন হবে, অ্যাডজেক্টিভ না থাকলে, অ্যাডজেক্টিভ না থাকলে, ঠিক আছে? তো এখানে কিন্তু প্যারেনথেসিসটা একটু খুবই ইম্পর্টেন্ট মনে রাখবেন। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ দিব, তারপরে হচ্ছে নাউন, তারপরে হচ্ছে এক্সটেনশন, আর কিছু নাই তো নাই দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে হোয়াটে বা হোয়াট এন দিয়ে থাকলে আমরা এটা দিতে পারবো, আর এই হাউ থাকলে মনে রাখবেন, হাউ থাকলে এই এটা হচ্ছে কি বসে না, এটা একটু মনে রাখবেন। মানে হোয়াট এ বা হোয়াট এন থাকলে সাবজেক্ট ভার্ব তারপরে এ বসবে, আর হাউ থাকলে এই এটা বসবে না, খুবই ইম্পর্টেন্ট মনে রাখবেন, হাউ থাকলে এটা বসে না। আর এই ভেরি সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আপনার ভেরি বসবে, আর অ্যাডজেক্টিভ না থাকলে গ্রেট হবে। অ্যাডজেক্টিভ থাকলে ভেরি, না থাকলে গ্রেট, তারপরে অ্যাডজেক্টিভ দিব, তারপরে নাউন, তারপরে এক্সটেনশন। একটা এক্সাম্পল লিখলে হয়তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন এখানে লিখলাম আমি হাউ চার্মিং এ মুনলিট নাইট ইজ, পড়তে বলছে আপনাকে অ্যাসার্টিভ, যে হাউ চার্মিং এ মুনলিট নাইট ইজ, কত মুগ্ধকর, মানে চার্মিং মানে খুবই মানে মনোমুগ্ধকর, কত মনোমুগ্ধকর একটা জ্যোৎস্না রাত, পড়তে বলছে অ্যাসার্টিভ। পড়তে পারার দরকার নাই, আমরা টেকনিকে করে ফেলবো যে আমাদের টেকনিকটা কি, প্রথমে হচ্ছে সাবজেক্ট লাগবে। তো মনে রাখবেন এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট লাস্টে ভার্বের আগে থাকে, ভার্ব হচ্ছে ইজ, আর তার আগে আছে এ মুনলিট নাইট, এবং ওইটাই হচ্ছে সাবজেক্ট। তারপরে আমি প্রথমে লিখবো এ মুনলিট নাইট, তারপরে কি হবে, ভার্ব, ভার্ব আছে কি ইজ দিয়ে দিলাম, তারপরে সেন্টেন্সে হাউ, এই যে দেখেন হাউ থাকলে এটা বসে না, এ দিব না, তারপরে দেখবো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আছে কিনা, হাউ চার্মিং ইটস অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তাহলে কি হবে, ভেরি হবে, দিলাম ভেরি। তারপরে গ্রেট তার হবে না, অ্যাডজেক্টিভ না থাকলে গ্রেট হয়ে যেত, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আছে কি চার্মিং, দিলাম এখানে চার্মিং, তারপরে নাউন, অ্যাডজেক্টিভের পরে নাউন আর নাই, আর কিছুই নেই, শেষ, এখানে আমি ফুল স্টপ দিয়ে দিব, এ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং, হয়ে গেল। এখন যদি আমি বলি যে আরেকটা এক্সাম্পল দেই, আমি বলতে পারি যে হোয়াট, বলতে পারি হোয়াট অ্যান ইফেক্টিভ আইডিয়া হি shared yesterday, করতে বলছে অ্যাসার্টিভ, যে হোয়াট অ্যান ইফেক্টিভ আইডিয়া হি শেয়ার্ড ইয়েস্টারডে, গতকালকে সে কি একটা কার্যকরী ধারণা সে শেয়ার করেছিল। তো হোয়াট অ্যান ইফেক্টিভ আইডিয়া আমরা কি করবো, প্রথমে সাবজেক্ট দিব, তো লাস্টে ভার্ব কই, এই যে শেয়ার্ড, তার আগে আছে কি কি, তো সাবজেক্ট দিলাম, তারপরে হচ্ছে কি ভার্ব লাগবে, শেয়ার্ড দিলাম শেয়ার্ড, তারপরে এ হোয়াট এ বা হোয়াট এন তাহলে এ বসে দিলাম এ, তারপরে অ্যাডজেক্টিভ তাহলে ভেরি, ইফেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা ভেরি দিতে পারবো, দিলাম ভেরি, তারপরে অ্যাডজেক্টিভটা দেওয়া লাগবে, অ্যাডজেক্টিভ হচ্ছে ইফেক্টিভ, ইফেক্টিভ দিলাম, তারপরে নাউন, এই যে আইডিয়া এখানে নাউন আছে, তো এই নাউনটাও দিয়ে দিলাম, যে হি শেয়ার্ড এ ভেরি ইফেক্টিভ আইডিয়া, তো নাউন, তারপর এক্সপ্রেশন আর কিছু আছে, এই যে একটা ওয়ার্ড আছে শুধু ইয়েস্টারডে, সো এখানে ইয়েস্টারডে দিয়ে দিলাম, আমাদের সেন্টেন্সটা হয়ে গেল, যে হি শেয়ার্ড এ ভেরি ইফেক্টিভ আইডিয়া ইয়েস্টারডে।
আশা করি বুঝতে পারছেন। তো ওই একটা রুল পারলেও হয়। আর যেহেতু এক্সট্রিমিটি টু অ্যাসার্টিভ, এখানে মাঝে মধ্যে অন্য মানে এগুলা আহামরি হার্ড না, খুবই সিম্পল আরো দুইটা রুল আমরা পড়তে পারি, ওইখান থেকেও মাঝে মধ্যে কোয়েশ্চেন চলে আসে। আপনারা কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে নোট করে নেবেন বা একটু পজ করে লিখে নেবেন। আমি সাথে সাথে মুছে ফেলতেছি লেখার জন্য। তো দেখেন, যদি আমি সেকেন্ড রুল বলি, মাঝে মধ্যে আপনারা এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হতে পারে হেড দিয়ে অথবা ওয়্যার দিয়ে। হেড অথবা ওয়্যার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে আপনি কিভাবে সলভ করবেন? প্রথমত হচ্ছে এখানে আপনি হেড বা ওয়্যার দিয়ে থাকলে শুরুই করবেন আই উইশ আই দিয়ে। মানে হেড থাকলে বা ওয়্যার থাকলে এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকলেই আপনি শুরু করবেন কি আই উইশ আই দিয়ে। তারপরে হচ্ছে এটার পরে যদি সেন্টেন্সে আপনার হেড থাকে হেড দিবেন, আর ওয়্যার থাকলে ওয়্যার দিবেন। তারপরে আপনি কি দিবেন এখানে, যে আপনার হচ্ছে সাবজেক্টের পরের অংশ প্লাস সাবজেক্ট এর পরের অংশ দিলেই হয়ে যাবে। দেখেন আমি একটা এক্সাম্পল লিখি, যে হ্যাড আই দা উইংস অফ এ বার্ড। এর মানে হচ্ছে আমার যদি পাখির মতো ডানা থাকতো, হ্যাড আই দা উইংস অফ এ বার্ড। তো হেড অথবা ওয়্যার যে কোনো একটা থাকলে আপনি প্রথমে কি দিবেন আই উইশ আই। তো প্রথমে দিয়ে দিলাম আমি এই হেড এর জন্য আই উইশ আই দিয়ে দিলাম। তারপরে হেড থাকলে হেড, ওয়্যার থাকলে ওয়্যার। সেন্টেন্সে কি আছে হেড আছে, তো আমি দিলাম এখানে হেড। তারপরে কি সাবজেক্টের পরের অংশ, সাবজেক্ট হচ্ছে আই, তারপরের অংশ কি আছে দা উইংস অফ এ বার্ড। লিখে ফেলবো দা উইংস অফ এ বার্ড। অ্যাসার্টিভ হয়ে গেল যে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। ভেরি সিম্পল। মানে হেড বা ওয়্যার থাকলে আপনি প্রথমে আই উইশ আই দিয়ে দিবেন, সেন্টেন্সে হেড থাকলে হেডটা দিবেন, ওয়্যার থাকলে ওয়্যারটা দিবেন। তারপরে সাবজেক্টের পরের অংশ দিলেই মিলে যাবে। মনে করেন এখানে বললাম যে আমি ওয়্যার আই এ বার্ড, আমি যদি একটি পাখি হতাম, করতে বলছে অ্যাসার্টিভ, কি করবেন ওয়্যার পাইছেন শুরুতে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আপনি প্রথমেই দিবেন আই উইশ আই, দিলাম আই উইশ আই। তারপরে হেড থাকলে হেড, ওয়্যার থাকলে ওয়্যার, সেন্টেন্স আছে ওয়্যার, সো আমি এখানে ওয়্যার দিব। তারপরে সাবজেক্টের পরের অংশ এ বার্ড, এ বার্ড হয়ে গেল আই উইশ আই ওয়্যার এ বার্ড। একেবারে সিম্পল। মাঝে মধ্যে এগুলা দিয়ে বোর্ডে আসে না বললেই চলে, বর্তমানে আগে আসতো, বাট 26 সাল তো 26, 27, 28 আসতে পারে, যেহেতু ইজি এই জন্য বলে দিলাম। আরেকটা থার্ড রুল, আপনি এখানে মাঝে মধ্যে ইফ দিয়েও শুরু হতে পারে কোনো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, অথবা উড দ্যাট, ওইটা আবার আসে উড দ্যাট। ইফ অথবা উড দ্যাট দিয়ে থাকলে আপনি কিভাবে সলভ করবেন? ইফ অথবা উড দ্যাট থাকলে এই দুইটার পরিবর্তে আপনি প্রথমে আই উইশ দিবেন। মানে ইফ এবং উড দ্যাট এর পরিবর্তে কিন্তু আপনি আই উইশ দিবেন। তারপরে কি করবেন, আপনি এটার পরে সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত লিখে দিবেন, সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত। একেবারে সিম্পল। প্রথমে আপনি ইফ অথবা উড দ্যাট পাইলে ইফ অথবা উড দ্যাট এর পরিবর্তে আই উইশ দিবেন, দেওয়ার পর সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত লিখবেন। মনে করেন আমি লিখলাম এখানে যে উড দ্যাট আই কুড বি এ ডক্টর। এর মানে হচ্ছে আমি যদি একজন ডাক্তার হইতে পারতাম, উড দ্যাট আই কুড বি এ ডক্টর। তো উড দ্যাট আছে, আপনি কি করবেন এই উড দ্যাট এর পরিবর্তে প্রথমে আই উইশ দিয়ে দিবেন। তো আমি প্রথমে দিয়ে দিলাম এখানে আই উইশ। তারপরে সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত সাবজেক্ট কি আছে আই, আগেরটা ছিল কি দেখেন সাবজেক্টের পরের অংশ, মানে সাবজেক্টের পর থেকে আমরা শেষ পর্যন্ত লিখছি, কিন্তু এখানে বলছে কি সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত, তাহলে সাবজেক্ট কি আছে এখানে আই, তো দিলাম এখানে আই। পরের অংশ কি আছে যে কুড বি এ ডক্টর, তাহলে কি দাঁড়াইলো আই উইশ আই কুড বি এ ডক্টর। সিমিলারলি এখানে ইফ দিয়ে থাকতে পারে, ইফ দিয়ে আর লিখলাম না, একেবারেই সিম্পল। ইফ অথবা উড দ্যাট থাকলে আপনি প্রথমে আই উইশ দিবেন, তারপরে সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত লিখবেন। তো অনেকেই যে এসএসসি 26, 27, 28 আপনাদের কাছে অ্যাডভান্স লার্নার্স অথবা নবদূত বই আছে, তো ওই বইগুলাতে দেখবেন কি অনেক জায়গাতে যে আপনাদের দেওয়া আছে, আচ্ছা 28 বললে আবার ভুল হয়ে যাবে, স্পেশালি 26, 27 বলি, যেখানে দেখবেন কি মাঝে মধ্যে ইম্পারেটিভ, কম্পারেটিভ, সুপারলাটিভ, পজিটিভ এগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে মডিফাইড। আপনি সাইডে দেখবেন মডিফাইড লেখা আছে। 26 এবং 27 বেসে আপনাদের কিন্তু ডিগ্রি থেকে কোয়েশ্চেন আসবে না, আবার আপনার ভয়েস থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। কিন্তু যারা 28 ব্যাচ
তাদের জন্য কিন্তু আবার একটু টাফ হয়ে যাবে, কারণ তাদের ক্ষেত্রে আবার ভয়েস থেকেও আসবে, ডিগ্রি থেকেও আসবে। তো 26 এবং 27 তারা মানে যখন বোর্ড কোয়েশ্চন সলভ করবা অথবা টেস্ট পেপারে সলভ করবা, তো অনেক সময় পাইবা কিন্তু যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, আবার যে ভয়েস ডিগ্রি থেকে পাইতে পারো। তো এখানে প্যানিক হওয়ার কিছু নাই। 26 সালের শর্ট সিলেবাস এনসিটিবি যেটা একটা সিলেবাস দিছে, এখানে ক্লিয়ারলি লেখা আছে অ্যাসার্টিভ, এরপরে হচ্ছে ইন্টারগেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকেই শুধু আপনাদের কোয়েশ্চেন 10 মার্ক থাকবে। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে ওই অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে 3 মার্ক থাকবে, আর হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং এখানে হচ্ছে 7 মার্ক থাকবে। বাট বোর্ড টু বোর্ড ভ্যারি করতে পারে, কোনো বোর্ডে 6-4 বা 7-3, 5-5 এভাবে থাকতে পারে। তো আমি তো বলছি আজকের ক্লাসটা হচ্ছে 7 মার্কের জন্য। তো অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ এবং এক্সক্লেমেটরি থেকে 7 মার্ক আসার কথা। এই 7 মার্ক এই রোলস গুলা পড়লে, আজকের ক্লাসটা করলে, ঠিকঠাক ভাবে করলে, আপনি নোট যদি করেন অবশ্যই আপনি 7 মার্ক পাবেন, এবং এটার প্রমাণ আমি বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।